পিএইচডি নিয়ে করলাম। তার কারণ হচ্ছে এটা আমাদের কাছে খুব গুরুত্ব দিয়ে দেখার জন্যই আমরা এটা করছি, এটা আমরা কন্টিনিউ করব। আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম আপনারা জানেন, সব পয়েন্টগুলোই আমরা বলেছিলাম। আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম, ডোর টু ডোর সার্ভে করে আমরা জলজীবন প্রকল্প, যেটা জলস্বপ্ন, আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি, সেগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে। এবং পিএইচির সাথে লাইন ডিপার্টমেন্ট, ডিএম, এসডিও, বিডিও, পুলিশ, পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এখন কাজটা করছে। এই কোঅর্ডিনেশনটা আগে ছিল না বলেই আমরা কিন্তু কাজটা করতে পারিনি। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন, জল চুরি, জলের অপব্যবহার, এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে। যদি আরও থাকে সেটাও দেখে নিতে হবে। এছাড়াও জল চুরি এবং অপব্যবহারে 21,000-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। 500 এফআইআরও লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদের কাছে জল সংক্রান্ত, পানীয় জল সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটা দ্রুততার সাথে নিষ্পত্তিও করা হচ্ছে। 11,200 অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি, যার মধ্যে 11,000 অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে। এছাড়াও কিছু কন্ট্রাক্টর প্রপার কাজ না করে পেমেন্ট পেয়ে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের আইডেন্টিফাই করতে বলেছিলাম। এবং যেটা আমরা প্রথম মিটিংয়েই রেজ করেছিলাম, তার মানে আমরা যেটা রেজ করেছিলাম দ্যাট ইজ কারেক্ট, ইট ইজ বিন প্রুভড নাও। এবং যেসব অধিকারী, সবাই তো নয়, কিছু আছে, তাদের সাথে যুক্ত হয়ে কাজটাকে ডিলে করেছেন এবং গভর্নমেন্টের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, তাদেরকেও খুঁজে বার করবার কথা বলা হয়েছিল। এই কাজ শুরু করা হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। 373টি সংস্থার বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য 112টি চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে কাজ না করার জন্য 23 জন আধিকারিককেও শো কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় যারা অসহযোগিতা করছিল, যেমন রেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, ইন্ডিয়ান অয়েলের মতো কেন্দ্রীয় সংস্থার জমি দিয়ে জল যাবে, সেটা আমি সিএসকে বলেছিলাম যে ওদের সাথে ব্যাপারটাকে টেক আপ করতে। সিএস সেটা 6 ডিসেম্বর মিটিং করেছেন। আশা করি আমরা সর্বরকম সহযোগিতা তাদের কাছ থেকে পাব। যুদ্ধকালীন তৎপরতায় জলস্বপ্নের কাজ সম্পন্ন করার জন্য আমরা ম্যান পাওয়ারের কথাও বলেছিলাম বাড়ানোর জন্য। এর জন্য কর্মশ্রী প্রকল্পের আন্ডারে লেবার ডিপার্টমেন্টেরও একটা পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্প আছে, তাদের সকলকেই কাজে লাগানো হয়েছে। কর্মশ্রী থেকেই প্রায় 8 লক্ষ, কর্মশ্রী মানে 100 দিনের কাজ যারা আগে করতো, তাদের কাজ সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পর আমরা রাজ্য সরকারের স্কিমে একটা প্রকল্প চালু করেছি, যার নাম হচ্ছে কর্মশ্রী। এবং কর্মশ্রী প্রকল্পের আওতায়
লেবারদের এখানে কাজ দিতে বলা হয়েছিল, ফলে মাটি কাটা সহ আনস্কিল লেবার লাগে যেটা, সেটা কর্মসূচি থেকেই দেওয়া হয়েছে। প্রায় 8,14,000 ম্যান্ডেজ তৈরি হয়েছে। এতে মজুরিটা গ্রামের মানুষই পেয়েছে। 8 লক্ষ লেবার্স আছে না, 5 কোটি ম্যান্ডেট আছে। ইনফরমেশনটা আমার কাছে ভুল এলো কি করে? এখানে তো পরিষ্কার লেখা আছে ম্যান্ডেজ তৈরি করা হয়েছে, তাই তো বললাম, যার মজুরিটা গ্রামের মানুষ পেয়েছে। এত লোককে কাজ দেওয়া হয়েছে, 5 কোটি ম্যান্ডেজ ক্রিয়েট করা হয়েছে। এখানে তো ম্যান্ডেজ তৈরি হয়েছে লেখা আছে, দেখো তুমি পরিষ্কার। তো ভুল জিনিসটা আমাকে দেবে কেন? 8,14,000 ম্যান্ডেজ যেটা নয়, 8,14,000 গ্রামের মানুষ কাজ পেয়েছেন, তাতে 5 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে গ্রামের লোকের কাজ, সেটা আমরা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের লোকের কাজটা করতে পারছি বলে আমরাও খুশি, তারাও খুশি। এছাড়াও পরিযায়ী শ্রমিক যাদের বিভিন্ন জায়গা থেকে বাংলায় থাকার অপরাধে তাদের বিতাড়িত করা হয়েছে। আমরা কিন্তু কাউকে বিতাড়িত করি না, কিন্তু আমি জানি অনেকে আমাদের লোকেদের সহ্য করতে পারে না, বিতাড়িত করে। তাই তাদের জন্য আমরা একটা ডেটা তৈরি করেছি, কর্মসাথী সেই পোর্টালটার নাম। যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ফিরে এসছে, তারা যাতে কাজ পেতে পারে। এবং সেখানেও 45,000 পরিযায়ী শ্রমিককে জল স্বপ্নতে কাজে নেওয়া হয়েছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি। প্লিজ ডোন্ট ফরগেট, যখন ইনফরমেশন দেবে আমাকে, তোমরা হয়তো দিয়েছো 3 দিন আগে, আমাকে আপডেট করে আজকের ইনফরমেশন দেবে। আমি মিটিংয়ে কোনো ইনফরমেশন নিতে রাজি নই। দিস ইজ ওয়ান টাইপ অফ নেগলিজেন্স। আজ পর্যন্ত এটা বেড়ে গেছে 45,000 থেকে বেড়ে, যেটা লেবারের কর্মসাথী প্রকল্প আছে, পোর্টাল আছে, সেখান থেকে 54,000-এর মতো লোক শ্রমিক, তারাও জল স্বপ্নতে কাজ পেয়েছে। এখন যে সমস্যাগুলো ইমিডিয়েট আসছে, এটা আমি ডিএমদের বলবো, এসপিদের বলবো, লাইন ডিপার্টমেন্টকে বলবো, এবং অন্যান্য যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট কানেক্টেড, পিডব্লিউডি হতে পারেন, পাওয়ার হতে পারেন, রোড হতে পারেন, এগ্রিকালচার হতে পারেন, মিউনিসিপ্যালিটি হতে পারেন, পঞ্চায়েত হতে পারেন, ল্যান্ড হতে পারেন। জল স্বপ্নের পাইপলাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে, কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না। যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না, তার উপরে কিন্তু টাকাটা চাপবে। এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে, সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে, তাহলে টাকাটা তার উপর চাপবে। এটা মাথায় রাখতে হবে। কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক এবং ডিএম বিডিওরাও এটা থেকে আশা করি দেখবেন যাতে এটা না হয়। যেহেতু রাস্তাগুলো সারানো হচ্ছে না, ফলে যেই অধিক বৃষ্টি হচ্ছে, ভাঙা রাস্তা আরো বেশি করে জল পেলে ওটা নরম হয়ে যায় এবং ভেঙে যায়। তারপর পুলিশকে আমি বারবার বলেছি
একমাত্র কাঁচা পণ্য ছাড়া, মাছ ছাড়া অন্য কোনো ট্রাক, সেগুলো ছোট, গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে, সেটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। লোকালি যদি কেউ টাকা খেয়েও করে, আমি কিন্তু বাতিল করে দেবো এবং তার থেকে টাকাটা যাবে। সে যেখানেই টাকাটা সরিয়ে রাখুক, ঠিক জোগাড় করে নিয়ে আসবে। এবং আমি রাজীব, ডিজি আছে, এসছে, চলে গেছিল। তুমি এটা ডিজিকে বলে দাও আমি নোট করে নেব। যে ডিজি মাস্ট ইনফর্ম অল দ্য পুলিশ অফিসিয়ালস, যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে এবারে। কারণ সে টাকা নিয়ে দেশে পাঠাবে, এখানকার টাকা জনগণের টাকা, আর জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়। কেউ বাদ যাবে না, কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও পারবে। আপনারা সবাই জানেন যে পথশ্রী প্রকল্পে আমরা কিভাবে একটার পর একটা রাজ্য সরকারের খরচায় গ্রামীণ রাস্তার কাজ সেন্টার বন্ধ করে দিয়েছি। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমরা হাজারের পর হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি, কিন্তু সেই রাস্তাগুলো ভেঙে দিচ্ছেন আপনারা। কেউ লক্ষ্য রাখছেন না। গভর্নমেন্টের টাকাটা এত সস্তা। আমি তো একটা সার্কিট হাউসে গেলেও আশা করি ডিএমরা নিশ্চয়ই জানেন যে আমি বিল দিই, নিজের থাকার ভাড়া দিই এবং খাবার খরচা দিই, কারণ সরকারি টাকা আমার খুব গায়ে লাগে। তো আপনাদের কেন গায়ে লাগে না এটা? গভর্নমেন্টের এক পয়সা, মনে রাখবেন এটা জনগণের পয়সা। জনগণের পয়সাটা কেউ মিসইউজ করবে, অপব্যবহার করবে, সিস্টেম বেঁধে দেওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা টলারেট করব না। নিতে হবে। আবার